কি কাজে? কিছু করি নাই বাবা। ওরে আমার সোনা রে। সোনা বলিস না। কেন রে? এই গায়ে মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়েরা বা কানে পৌঁছাচ্ছে গন্ধই মজে দেব। ওরে আমার মানিক রে। এ মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন হতে পারলাম না, আমি বাবার ধন। এ হাবল, হাবল, কে রে? তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো? কেন রে? আর বলিস না, হ্যাঁ? তোর বাবাই নামাপাড়ায় চলে গেছে সকালবেলা উঠে এক পেট মদ গিলে এসে আমার সাথে কি ঝগড়া করছে রে, কি মারলো আমাকে। তোকে মেরেছে? হ্যাঁ হাবল। ওরে বাবা রে, মেরে পিঠে তো আলুর ভেলি কাটা করে দিয়ে। এ সে কয় 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 ওই দেখ কেমন চলছে দা। মাতাল বুঝো। বল, আমি তোর বাবা। এইবার বাবা পেদানি খাবা। ওর বাবা কেমন কেমন ছুটিস দেয়, একবার ছাদ নিয়ে বেরিয়ে গিয়ে কেমন শয়তান লোক। আচ্ছা করে শাসন করে দে। তোকে বললাম তোর বাবাকে দানা বীজ দে মেজে দে। তোর বাবাকে দানা বীজ দিয়ে মেরে দেবো, কাকে বাবা বলে রে? এই খারুলে বাবার অভাব আছে? খারুলে বাবা? খারুলে বাবা কে রে? কি বলছি, বাবার অভাব আছে? কে আছে? ওই যে বিমেলুন্দু ঘুরে বেড়াইছে, ওই যে বিমেলুন্দু খাবার বাবা বলে ঘুরে বেড়াইছে। বিমলেন্দু কে জানিস? কে? ওটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ ওরা বন্ধু বাবা। হ্যাঁ। তোকে বাবা ভালো, বিমলকে আমার নাই বাবা বলে ভালো। আর ও শয়তানের বাচ্চা শয়তান। ওইটা মুখ দা মুখ দা। মা বাবাকে মেরে দিলে তো লাভ আছে। কি করে লাভ হবে রে? পঞ্চায়েতে যাবি, দরখাস্ত মেরে দিবি, 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং। 1000 টাকা পাবিও, ঝামেলা কেন রাখবি? বলতে নেই বাবা, বয়স হোক যাই হোক বুড়ো হোক তবু তো তোর বাবা বেঁচে আছে, বাবা বলে ডাকতে পাচ্ছি। বাবা বলে ওকে ডাকে মানুষ নাকি রে? বাবা বাবা মদ খেয়ে নাও বাবা, তোমার পায়ে ধরছি বাবা। মদ খাবো না বাবা মদ খেয়ে নাও। কানা 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 কানা। হ্যাঁ, গায়ে মান সম্মান থাকছে না বাবা। কি বলেছে? রাস্তা দিয়ে চলে ওরে বাবার মুখে গন্ধ কত রে, ওরে যে কুকুরে হেগেছে রে। গায়ের প্রত্যেকটা লোক বলে, আমি গেলে বলে ওই যায় মাতালের বেটা। তাই বলে? হ্যাঁ বাবা তুই মদ খেয়ে নাও বাবা। আরে হাবল, বাবা মদ যে খাই নাই সে মদের মর্ম জানে না। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় এই এলাকাতে যত ভালো ভালো জমি আছে সেই জমিগুলো সব আমার। জমিদারের বেটা, এই জমি সব মদ খেলো ওর। আর 5 কেজি চাল কন্ট্রোল থেকে আসতে হবে ভাত জোতে। তাহলে কত বড় জমিদার দেখো। ঘুরে বেড়াইছ। হাবল, মদ যে খেয়েছে মদের মর্ম সেই জানে। তুই এখনো পর্যন্ত মদ খাস নাই? মদ কি জিনিস তুই আমার সামনে যদি 1 কাপ মদ খেয়ে দেখাস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। সত্যি বলছো? সত্যি বলছি। এই যে তোমার একমাত্র ছেলে, তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম 1 কাপ মদ খেয়ে দেখালে আমি আর জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দি বলো, মায়ের মাথায় হাত দি বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম তুই যদি মদ খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো। যা। 3 সত্যি করে বলো খাবো না। 3 সত্যি করে বলছি। তুই ছেলে হইয়া আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইলে আমি আজ থেকে আর মদ খাবো না, খাবো না, খাবো না। যা। মারে বাবা যখন প্রতিজ্ঞা করেছে 1 ঢোক মদ খেয়ে দেখি কেন। এই শোন, কি রে? ওই মাতালের কথা বিশ্বাস করিস না। কেন? মদ ভালো জিনিস নয়, খাস না। মদ খেয়ে নেশা হয় না রে। নেশা হয় রে। আরে সব বদমাশি বুদ্ধি মাতাল রে। কি বলছিস? মদ যখন কিনে আনবে না তখন দেখবে লুঙ্গির ফাঁকে লুকিয়ে নিয়ে আই। আচ্ছা। হ্যাঁ যদি বলা হয় ওই যে মাস্টার আসছে, এই বলো 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 বলো, সব লুকিয়ে পুকুরে, তারপর মাছ তলায়, বেল তলায়, আঁতুশালায় বসে বসে খাবে। আচ্ছা। খেয়ে দিয়ে যেই নেশা হয়ে যাবে আর বলবে ওই মাস্টার আসছে, তবে আমার ইয়ের মাস্টার, ও আমার ইয়ের মাস্টার মাতাল। যেখানে মেয়ে ছেলে থাকবে সেখানে বেশি লইবেন। আর যেই পুলিশ থাকবে শালা মাতাল সোজা। পুলিশ থাকলে মাতাল মারলামি করে না। তাহলে এরা বদমাশি বুদ্ধি লয়। তুই তো মদটা খাবি? মদ খেয়ে নেশা হয় না রে। নেশা হয় না? ফাল
মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? নাক দিয়ে ঢেলে দিবে? হ্যাঁ গো, মদ খেয়ে নেশায় বদমাশি বুদ্ধি। মেয়ে থাকবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়েছে ভিড়। হ্যাঁ তো মাতাল শয়তান মদ খেয়ে নেশা। মারে বলছি খাস না, গন্ধ কত। ওরে বাপ, সাংঘাতিক গন্ধ রে। এ মানুষ খায় কি করে রে? ওরে বাবা রে, সাংঘাতিক গন্ধ বড়। মা চলে গেল, মা চলে গেল। মা তরকারি দে। আরে তরকারি কোথায় পাবো? রান্না হয়নি তো, বাবা ঝগড়া করছিল। তরকারি নেই রে। ঘরে নুন নাই, নুন কি করবি রে? বাবা খাই, নুন দিয়ে রেখেছি। কি বাবা? বাবা গো, বাবা এ দারুণ জিনিস গো। দেখ বললাম না মদ ভালো জিনিস। বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে। হারামজানি সাঙ্গাল গো। বুড়ি বুড়ি মেয়ে আই বড় লাগছে। এ বাবা সাংঘাতিক জিনিস বাবা। বাবা কি রে? খাই বাবা, খাই না। বল, আর মদ খাস না বাবা, আর মদ খাস না। তু বকেই না বোন। শুয়ার, ওটা তোর বোন না তোর মা রে? হ্যাঁ মাতালের আবার মা বোন জ্ঞান হ্যাঁ বল, পড়বি পড়বি বাবা, পড়বি। বাবা 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 বাবা, এ মদের নাম কি বাবা? বাবা বাবা মদের নাম বলছি, কিন্তু তুই ছেলে হয়ে আমার সামনে যখন এক কাপ মদ দেখিয়ে দিলি, আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম তুই মদ খেতে গেলে আমি জীবন মদ খাবো না। তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম। বাবা তুমি ছেড়ে দিলাম, আর আমি আজ থেকে মদ ধরিলাম। বাকাল কি বলছিস? তুমি মরে গেলে জমির মালিককে? বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক। এই বাড়ির মালিককে তুই? তাহলে তুমি মদ ছাইলে মালিক এখন কে? আমি। বাবা বললাম ছেলেটাকে মদ খাই। এ মদের নাম কি বাবা? বাবা ওই ইংরেজি লেখা আছে, আমি মূর্খ মানুষ অত তো জানি না। ওই জেডি জেডি জেডি। জেডি কটার মানে জানো? তা জানি না। জে মানে জানুয়ারি, আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। আমি শুনেছি ইংরেজি প্রথম মাস হচ্ছে জানুয়ারি, আর শেষ মাস হচ্ছে ডিসেম্বর। শুরু থেকে 1 বছর। হারামজাদা তুই 1 বছর মদ খাবি? তাই তো লিখেছে কোম্পানি, তাই তো লিখেছে জানুয়ারি থেকে ডিসেম্বর, একদিন বাদ দিলে হবে না। আচ্ছা বাবা হ্যাঁ বাবা। বাবা মন বাবা বাবা আমার তো সকাল থেকে খেতে খেতে নেশা হয়েছে, আর তো পয়সা নাই বাবা। পয়সা নাই? 1 বোতল মদের দাম কত? কাউন্টারে 160 আর বিলাকে 200 লিছে। টাকা না নেবে? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। মাতাল বাড়ার জন্য নয়, তবে মাতালদের ইউনিয়ন নাই। তাই এই মাতাল দরবার কি ইউনিয়ন থাকবে? সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ একটা মাস্টারকে মারোগা, স্কুল বন্ধ হয়ে যায়। কেন? ওদের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। একটা টোটোওয়ালাকে মারোগা, হ্যাঁ টোটো বন্ধ। হ্যাঁ ওদের ইউনিয়ন আছে। ইউনিয়ন আছে। উকিলদের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। ছাত্রদের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। লেবারদের ইউনিয়ন আছে। আছে। মাতালদের ইউনিয়ন আছে। তা তো বাবা আজ পর্যন্ত দেখি নাই। একটা মাতালকে মিলে আর এক সালা বলে মার্শা লাগে। বাবা কি রে? আমি যখন মদ খাওয়া ধরেছি, হ্যাঁ। তাহলে আজ থেকে আমি কি করবো জানো? কি করবি? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। মাতালরা আন্দোলনে নামবে? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস। 5 কেজি চাল নেবো না, ময়দা নেবো, তেল নেবো না, বলবো 5 বোতল করে মদ দাও। বাবা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না
মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা হ্যাঁ বাবা, বাবা মদ খাবো বাবা। আরো খাবে? হ্যাঁ আরো খাবো বাবা। এই, আমাদের গ্রামে অনুষ্ঠান চলছে, হ্যাঁ মাতাল সব কমিটি ছেলেগুলা- গান দিয়েছে। মাঠে মদ খেচ্ছে, হ্যাঁ বাবা। আর তুই আমার একমাত্র ছেলে, তুই মদ পাবি না? দাঁড়া, ব্যবস্থা করছে। এ গঙ্গা, এ গঙ্গা, আমন তুই কি বলছিস? কি তোমার, তুমি বলছো বলে আমি বলছি। ওরে ওটা আমাকে বলতে, আমি তোর বাবা। গঙ্গা, গঙ্গা, কি হলো? হ্যাঁ, তুমি বলো, তুমি বলো। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলেছিস? হ্যাঁ আমি সকালবেলায় 500 নিয়ে গেছি, এখনো 500 তোর কাছে আছে। টাকাটা বের কর দে, ছেলে লেগে মদ আনবো। কি বলছো গো? এ, হ্যাঁ কালকে আমি রোদ্রে দাঁড়িয়ে কত কষ্ট করে লাইন দিয়ে হ্যাঁ। 1000 টাকা তুলে নিয়ে এলাম, 500 টাকা না বলে বের করে নিয়ে চলে গেছো। এই টাকাটা তোর বাপের নাকি? এই আমার টাকা বাপের কেন হবে? তুই মানো তুই শত্রু। হাবল, কি বলছিস? কি বলছে বল দেখিনি? এই, আরে টাকা লক্ষ্মী আমার। ভান্ডার কামালে। লক্ষ্মী ভান্ডার তুই একটা মালিক? হ্যাঁ আমি একাই মালিক। সব জায়গায় বাবার আগে না আমার? হ্যাঁ। নাই, হ্যাঁ এই রেশন কার্ডে বাবার আগে না? আর কি হ্যাঁ, তারপরে ভোটার কার্ডে ভোটার কার্ডে, আমার। হ্যাঁ তোর বাবার নাম? তারপরে পেন্টুল কার্ডে। হারামজাদা মূর্খ কোথাকার, পেন্টুল কার্ড লয় রে, পেন কার্ড, পেন কার্ড। প্যান কার্ডে, হ্যাঁ। তারপরে স্বাস্থ্য হাতি। তোর বাবার মুখে মূর্তি, হারামজাদা স্বাস্থ্য হাতি, কি গো? স্বার্থ সাথী, স্বার্থ সাথী। হ্যাঁ স্বাস্থ্য সাথী। হ্যাঁ। তাহলে সব জায়গায় আমাদের বাবার নাম আছে, তাহলে বাবাকে গু দে। এই বাবা, কিরে, সরকার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, হ্যাঁ। এ নারায়ণ ভান্ডার দিচ্ছে না কেন? আমরা নারায়ণ ভান্ডার বেচছি না। এ মাতালা বেটা মাতাল। এ, এবার ওই দুয়ারে সরকার বসবে, হ্যাঁ, হ্যাঁ, তখন ওই এক বোতল ঝেড়ে মেরে দিবি, হ্যাঁ। অফিসার গালাকে জাপটে ধরবি, হ্যাঁ। বল নারায়ণ ভান্ডার দিতেই হবে, হ্যাঁ। নাহলে লক্ষ্মী ভান্ডার দেওয়া যাবে না। অন্য সিঁড়ির উপর সিঁড়ি, এখানে মাতাল সিঁড়ি দাও। সিঁড়ি দাও। মাতাল নাকি ভোট দিচ্ছে না। শোনো, এবার ভোট এলে হ্যাঁ। ওই স্কুলের বাইরে পেচ্ছে ভিড়ি বাড়ি আইব। এই স্কুলের বাইরে ভোট দিই মানে? পেচ্ছে ভিড়ি বাড়ি আইব। ও ভোট তো দিবি না। এই কি হলো? মা, কি হয়েছে? মধু বড় দেবন। ওরে ওটা বুঝলে তোর মা রে। ভাই আমি বুঝছি পেরেছি। এই ওটা ভাই? মদের মুখে বলি। শালা, লি সামনে যে কি বলতে কি বলছে গো? আমি তোর ভাই লে, আমি তোর বাবা রে। বাবা মর গো বাবা। দাঁড়া, বাবা, তোমার একমাত্র ছেলে। এ গঙ্গা, গঙ্গা, তুমি বলো। তুমি বলছি তো, বলো। আমি ঘরের মালিক, আমি গার্জিয়ান। টাকাটা তাড়াতাড়ি বের করে দে। কি টাকা দেবো? ওই 500 টাকা আছে, হ্যাঁ? বাড়িতে কত কুটুম এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো, হ্যাঁ। সেই জন্য তো 500 টাকা রেখে দিয়েছি। তারপরে তোমাদের তো 500 টাকা বের করে দেবো মদ গিলতে। ছেলেকে মদ দিবি না, লোককে কুটুমকে খাওয়াবি। হ্যাঁ কুটুমদেরকে এ খাওয়াবো। কুট্টু মাউলি, আমার আদরের একটা ছেলে, বাবা, সে মদ পিছে না, সব ছেলেরা মদ খেছে, তাতে টাকাটা বের করে দে। বললাম তো টাকা দেবো না মদ গিলতে। টাকা দিবি না? না দেবো না। বাবা, হ্যাঁ? বাবা ও দেবে না বাবা। মাকে ছেড়ে দাও, হ্যাঁ। দিয়ে একটা ভালো মেয়ে বিয়ে করবা। হ্যাঁ? এমন মেয়ে বিয়ে করবা কারণ তার দুধ খেলে মদ বেরোয়। কি ছেলে গো? তাহলে আর মদ দোকান যাবার দরকার না। ওইখানে মুখ লাগিয়ে বই থাকো। যখনই মদ খেতে মন হবে চুষতে লেগে যাবি। দাঁড়াও, দাঁড়া, ব্যবস্থা করছি। এ গঙ্গা, গঙ্গা, কি হলো? টাকাটা না দিলে দোকানটা বন্ধ হয়ে গেলে ছেলেটা আবার সারা তার মদ পাবে না। টাকাটা দে। ভালোই হবে তো, খুব ভালো হবে। রাত হয়ে যাবে, মদের দোকানগুলো বন্ধ করে দেবে, হ্যাঁ। তোমরা বাপ বেটাতে মদ খেতে পাবে না। আমি আরো টাকা যাবে না, টাকা আমার টাকা আমারই থাকবে। টাকাটা দিবি না? না টাকা দেবো না। টাকাটা দিবি না? শোনো, এক কথা বলতে আমার ভালো লাগে না বারবার। হ্যাঁ। টাকা আমি দেবো না, যখন বলেছি দেবো না দেবো না দেবো না। কিভাবে ডিউটি করছো? স্যার, স্যার দেখো কি হয়েছে এখানে। স্যার এখানে তো আমার ডিম ছিল না স্যার। সারাপ দেখো কি হয়েছে। স্যার আমাদের এল গেটে ডিম ছিল, এল গেটে। রেল গেটে দেখো কি হয়েছে, দেখো এল গেটে ডিম ছিল স্যার। দেখো কি হয়েছে।
সেবাই আগে স্যার ওরা কি করছো? স্যার কিছু পাই নাই স্যার ডিম ডিম এবার থানায় জমা করতে হবে। ও যাও এবার ঠিক আছে লাস্টে তোলো। শুয়োর একবার শুয়ে আছে যা, কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আমার একমাত্র ছেলেকে আমি স্কুলে ভর্তি করে এলাম, আর হারামজাদা প্রথম দিন স্কুল গিয়ে মাস্টারকে খুন। আরে এই, বাবা পুলিশে তাড়া করলো বাবা। তারা কবি তোকে গুড় দিয়ে চাটবে বাগাল। বাবা বাঁচাও বাবা, ও বাবা। কথা বলতে নাই দাদু। দাদু হয়েছে কি? আমি তোর বাবা রে। মানুষ খুন করলে ভুলি বকে রে। শোন বাবা, বাবা। এই তোকে খুঁজতে খুঁজতে পুলিশ যাবে বাড়িতে, হ্যাঁ। আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় তোর ফাঁসি হবে। তুই পালিয়ে যা বাবা, ভালো বাবা। এই বাড়ি থেকে পালিয়ে যা। কোথায় পালিয়ে যাবো আমরা? আমি কোথায় যাবো বাবা গো? কোথায় যাবি? বাবা পুলিশের মার হুমা গো। শোন বাবা হাবল, হ্যাঁ। আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছি হ্যাঁ। যে তোর মা নাই, হ্যাঁ। তোর মাসি নাই, তারা আছে বাবা। আচ্ছা হ্যাঁ, কলকাতায়। কলকাতা সেখানে তারা বিরাট ব্যবসা করছে। তাই নাকি? এই বাবা, হ্যাঁ সেইখানে পালিয়ে যায় চ, ভালো। তোর তুই মায়ের তাদের অনেক কাছে পালা। পয়সা। হ্যাঁ এখানকার পুলিশ আমাদের খুঁজে পাবে না। না বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা। চ পালি চ, ওখানে গেলে বেঁচে যাবো। আর পুলিশ আরে হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। সেবাই প্যান্টটা কোথায়? ওই তুই পেন আরে আমার নয়, তোমার প্যান্ট কই? প্যান্টটা বলো। সারাপ সোজা করে বলো। বড়বাবু, বলুন। অনেক থানা অনেক পুলিশ দেখেছি, তবে আপনার থানাতে এসে প্রথম ন্যাংটো পুলিশ দেখলাম। শুনুন, হ্যাঁ? আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই, আচ্ছা। তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। ভাই চলো, আমাদের রেলগেটে ডিউটি আছে। স্যার কি বলে গেল 7 দিন। 7 দিনের মধ্যে যদি না পায় হ্যাঁ, তোর ছেলেকে আচ্ছা। শালাকে তুল মারতে বলে তুলে শালাকে চল মেয়েগুলোকে কিছুতেই কাজ শেখাতে পারছি না। কত আর বারবার বলবো বলতো দেখি। ও মাসি দেখ না কি দাও কিছু তো পারে না ও। আজকে যদি না শিখি না, কাল থেকে ঘরে বন্ধ করে না রেখে বাসে আর ভুল হবে না আর খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মহলা আঙুরা সে ভিজিয়ে দেব আঙুরা সে ভিজিয়ে দেব তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মহলা আঙুর আছে লাল সারাপি দিন দুনিয়া এই তো রাজি আঙুর আছে ভিজিয়ে দেব আঙুর আছে ভিজিয়ে দেব তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মহলা চলতে চলতে ঠিক জায়গায় এসে গেছি
ও মাসি, কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আছে তো, তোমাকে চয়েস করে নিতে হবে। চয়েস করতে হবে? হ্যাঁ। ওয়েট করো মাসি, ওয়েট করো। খুলে দেব দিল্লি মহল্লা, মনের মানুষ পাই যদি। মাসি, এটা কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। সকালে দিয়ে দেবো 10,000 টাকা না না, করে। সকালে দিলে হবে না, এখনই পেমেন্ট চাই। রাতে এনজয় করবো, ভদ্রলোকের ছেলে, মিথ্যা কথা বললি, সকালে পেমেন্ট। ভদ্রলোকের ছেলে? আরে ভদ্রলোকের ছেলেরাই তো এই জায়গাটা বেছে নিয়েছে। আমি পেমেন্ট করে দেবো মাসি, ডোন্ট। এই, নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। টাকা যদি না দেয় ল্যান্ড করে বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে? চলো সোনা। যা। এই, দেখ, যমুনা কি সুন্দর কাস্টমারকে নিয়ে চলে গেল। আমি কি করবো? আজ এতদিন আছে কাজ শিখতে পারছে না, এইবার যদি কাজ না শিখি না, খুব মার মারবো কিন্তু। এই তো হাব্বা রাব্বা স্টেশন। কি? হাব্বা রাব্বা হাব্বা না বাকি? তবে হাওড়া। হ্যাঁ, এটা হাঁ করে না মানুষ। হাওড়া স্টেশন। ওরে, হ্যাঁ রে, এই রাস্তা পার হবো কি একটা করে? বাদুর ঝুলছে দেখ। ওই যে বাদুর ঝুলছে। বাদুর কি রে? গঙ্গার উপরে বাদুর ঝুলছে। হেই, তুই জানিসই না, কি? ওই সব কথা বলতে নাই। শোন, এই রাস্তাটা পার হবো কি করে দেখ। ও, এই বাদুর ঝুলছে ওটা কি? কি বলতো? ওরে এই গঙ্গার উপরে গঙ্গার উপরে কি? ওই ব্রিজ রে। ও, সারা তাই হাওড়া বল। ব্রিজ বাদুর ঝোলাকে ঝুলছে দেখ। দেখ, ঠ্যাং কত ফ্যাং। সুন্দর ব্রিজ দেখছিস তো? মাঝখানে- বাবার কালে দেখেছি নাকি? মাঝখানে আমি সাপ বল করে খুঁজিয়ে রেখে, তাহলে নিশ্চিত ধপাস পড়ে যাবে। পড়ে যাবে। আর এই দেখ, এমনি পুলিশে খুঁজছে, হ্যাঁ। তাহলে তোকে লোককে বাঁচাবে না। তুই এখানে কি করছিস? কি করবো, পুলিশে তাড়া করছে, ওখানে থাকলে তো পুলিশে ধরবে। যা, ভালো ছাত্রী, ডিম খাগা, আমি বাবা ডিম খাবো না জীবনে। ডিম খাগা। শোন, তোর সাথে চলে এলাম, হ্যাঁ, তোকে বিয়ে করে নেবো। আমাকে হ্যাঁ আমাকে হ্যাঁ, তুই বিয়ে সারাক্ষণ স্কুলে তুই আমার পেছনে লাগছিলিস, হ্যাঁ, তোকে বিয়ে করে নেবো। আমাকে বিয়ে করবি? হ্যাঁ। তোকে আমার পছন্দ না। আমার চেহারা এখানে রে, কি কি মাথায় চুল লাগে? আমার চেহারা দেখ, আমাকে লোকে বলে শুয়োর পুরুষ। শুয়োর পুরুষ? শুয়োর পুরুষ। তা নয়, বলে সুপুরুষ। তোকে কেমন লাগছে জানিস? কেমন লাগছে? তোকে যদি একটা মালা পরিয়ে দেওয়া হয় হ্যাঁ। আর একটা ধুতি পরিয়ে দেওয়া হয়, হ্যাঁ। ঠিক মনে হবে ল্যাংটা কাটতি। তোকে লাংটা কার তুই লাংটা কাটতি আর ভাবা। আমাকে একবার লক্ষ্মীর মতন লাগে। তোকে আমাকে যা মানাবে না, বিয়ে করলে কেমন লাগবে বলতো? মনে হবে পাকা তালে বাদুর লেগেছে। তুই দেখতে ভালো না যে, হ্যাঁ, তোকে আমাকে কেমন মনে হবে? কেমন মনে হবে? মনে হবে তুমি হবে লাইলা, আচ্ছা, আমি মজনু দিওয়ানা। রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লহলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। এই যে ডার্লিং, এই ঘরটা আমার। সোনা, এই ঘরটা তোমার পছন্দ? এই ঘর তোমার, এই খাটটা আমার, এই খাটও তোমার। তোমার জন্য সাজিয়েছি ডার্লিং। কোনো চিন্তা নেই সোনা। সোনা, তুমি আমাকে এনজয় দাও সোনা।
সারা রাত তুমি আর আমি এনজয়। धूप में निकला न करो रूप की रानी, हाँ धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए, मस्त मस्त आंखों से छलकाओ न मथुरा मधुशाला में ताला न पड़ जाए। तुम जब गई ही तो बाहों में उठा ले, तुम जब गई ही तो बाहों में उठा ले, हुक्म दे हमें तो अभी मालिक ला दे। पथरीला पैदल चले तुम, हाय पथरीला पैदल चले तुम, पाओ में चला न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। पथरीला पैदल चले तुम, मधु पाओ में छाया न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। ও মাসি, মাসি রে, ডিস্টার্ব করছে বলো তো, তুমি এনজয় করো। মাসি। धूप है छाव से जब मैं तो आऊंगी, धूप है छाव से जब मैं तो आऊंगी, तुमसे मिलने आके पे भी चल के आऊंगी, एक पल भी तन्हा तुम्हें छोड़ूं तो कैसे, हाँ एक पल भी तन्हा तुम्हें छोड़ूं तो कैसे, किसी शौतन से पाला न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। মাসি, মাসি রে। ডিস্টার্ব করছে, তুমি বসো আমি দেখছি। কোন সারা ডিস্টার্ব করছে তাই দাও। এ মাসি, তুমি বসো, চুপ করে বসো। মাসি রে, দরজা খুলে দেখ তোরে হ্যাঁ বলে এসেছি, দরজা খুলে দেখ মাসি তোরে হ্যাঁ বলে এসেছি। আরে মাসি, আরে হাবল তো এখানে কি করছিস রে? এ মাসি, এইটা তোর মাসি, ভিতরে আয়। মাসি কি বল? তোর পেন্টুল পড়েছিস? আরে আমি এখন ব্যবসা করছি রে। আরে পেন্টুল পরে তবে হিসু করবি কি করছিস? ওহ, কি তোকে জ্বালা। তো খোঁজ করতে হবে। এ মাসি, কি? এ মাসি, বল। তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না হাবল। তুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখারা নাই, গোডাউনে মাল নাই, খোঁজ দিয়ে তো মেলাই। আরে কত খদ্দের বসে আছে দেখ, সব আমার খদ্দের এগুলো সব। এ খদ্দের হাতে ঝোলা নাই, মাল লিচে কিসে? বললাম না, তুই বাচ্চা ছেলে বুঝবি না। না না, ঝোলা ঝাম ওই জন্য বলে তোর বুদ্ধি নাই। আরে ঝোলা লাগবে কেন? ঠোঙাতে নেবে ঠোঙাতে। ঠোঙাতে। এ হ্যাঁ, বল। মাসি, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দিবি? আরে তোর দ্বারাই হবে না, তুই পারবি না। কেন, আমার পুঁজি নাই বলে? না রে, তুই এই ব্যবসা করতে পারবি না, আরে কি? আর তোর দ্বারাই হবে না। মাসি আমি পারবো আমি? হ্যাঁ রে, তোর হবে। আমার মায়ের অনেক সম্পত্তি আছে বিক্রি হবে করে। হবে, তোর হবে। ওরে হাবল আমার হবে, আমি বগল বাজাই রে, আমি বগল বাজাই বগল বাজাই। ভাগ্য ভালো তোর, তোর কোথা পুঁজি লেগে আছে তাই তোর হবে রে। হ্যাঁ রে, হ্যাঁ বল, ওর হবে, তোর হবে না। আরে এটা কে রে? আরে এটা তোর মেসো রে। এর আগে একজন ছিল যে। আরে প্রতিদিন একটা করে মেসো পাল্টাই, এটা তোর নতুন মেসো। বাবরে, তুই তো হালের বলদ পাল্টানো করছিস। আরে মেসি কত এই রে? ব্যবসা বুঝবি না হাবল। এ মাল নিয়েছে নাকি? হ্যাঁ, 5,000 টাকা। শালা তাতেই কাটতে গিয়েছে রে। শালা এই মাল যে নিয়ে কাটতে- ডার্লিং, কি লিং? এদিকে এসো। ডার্লিং, এই যে লিং। ডার্লিং ডার্লিং এই, 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 এই। ডার্লিং, এই যে ডার্লিং। সোনা। এসো আমার এই যে সোনা। এসো এসো। এই, এসো না, আমার টাকাটা দাও। এই মাইরি কথা হয়ে আছে টাকা না সকালে, বললে তো হবে না, টাকা লাগবে, এক্ষুনি লাগবে। এই সকালে এই কথা না, হয়েছে, সোনা, এক্ষুনি লাগবে। এই আরাম করো না, এই এই, সকাল কি বে? এই সকালে টাকা, মাল লিখছিস? এই কত টাকা মাল নিয়ে দে? 5,000। কোথায় নিলে 5,000 টাকা মাল? তো
বুঝবি না। এ ঝোলা নাই বস্তা নাই মাল লিলে কোথায় বলছি এই ব্যবসা তো বুঝবি না। এ মাল লিলে কি করে রে তো বুঝবি না, চুপ করে থাক। নি এসে দাও। আগে দেখা যাবো না এই, ডন আছি ডন ডন বলছে ডন আছি, দেখ পয়সা দিচ্ছে না। আগে দেখা যাবো না আল্লাহ আগে ডন দেখা যাবো না আমি ডন। আগে যাবো না। গুড বাই আবার এবার বাজে গু খাই আরে এখানে কত পুলিশ ঘোরাঘুরি করছে রে, আবার ফোন করে আরে হাবল, তুই এই ছেলেটাকে মেরে দিলি, স্যার নাক খুলে পুলিশ আসবে তোকে ধরবে। আবার পুলিশ হ্যাঁ রে, এখানে পুলিশ আইবা কলকাতার লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। মাসি আমাকে বাচ্চা রে শোন হাবল, কে? তোর মায়ের বড় ব্যবসা আছে, অনেক টাকা আছে। এইখানে হ্যাঁ, এইখানেই ব্যবসা করে চলে আয় আমার সঙ্গে। মায়ের কাছে যেখানে যাচ্ছে সেখানে ফোন করছিস। এই যা এবার তোকে বিয়ে করবো, দেখছি না কত পুলিশ ঘোরাঘুরি করছে, ওরা যদি জানতে পারে আবার এখান থেকে ধরে নিয়ে যাবে, কি জ্বালায় তাহলে আর বিয়ে পড়লাম। করা হবে? এ, আমার মা আছে এখানে তোর মাকে বলো, তাই তো। প্রতিদিন বাবু আসে, কলকাতাতে এলে পরে আমার সাথে দেখা করে আবার গ্রামে ফিরে যায়। কই বাবু তো আজ কতদিন আসেনি? না এসে কি থাকতে পারি? আরে বাবু আপনি এসেছেন? হ্যাঁ, তোমার কথা মনে পড়লে তোমার কাছে আসতে ইচ্ছা করে গো। তাই নাকি? সত্যি? আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম যে বাবু কলকাতাতে এলেই আমার সাথে দেখা করে চলে কেন যায়। করবো না? তোমাকেই তো আমি নিয়ে এসেছি পল্লীগ্রাম থেকে। তাহলে বাবু আজ অনেকদিন পরে এসেছেন, তাহলে একটু আনন্দ করে নিন। আনন্দ? আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিদি রে, এই দরজা খোল। ওরে দাঁড়া 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 দাঁড়া, মনে হয় বোন এসছে, আমি দরজাটা খুলে আসি। দিদি, এই যাই রে যাই, দাঁড়া আরে দাঁড়া। এ মা মারে দরজা খুলে দেখ কলকাতায় হাবল এসেছে দরজা খুলে দেখ মা কলকাতায় হাবল এসেছে আরে এই যে মায়ের বাড়ি কত বড় বাড়ি দেখ। বাবরে বিরাট ব্যাপার তো রে তো লাইট জ্বলছে দেখ। দেখ কত। এ মা আমার মাকে দেখে দে দিদি আয় রে। এই যে বর্দি ও বর্দি আমার মাকে একটু দেখে দেন তো বর্দি এই যে ইনি বর্দি কেন? এইটাই তোর মা। কে মা তুই ভালো করে দেখ, এইটাই তোর মা, আমার 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 দিদি। মাকে আমি চিনি না যাকে তাকে মা বলছে রে হ্যাঁ, ঠিকই বলছে, এটা তোর মা। হ্যাঁ বলছি দাঁড়া, আমি তোর মাকে দেখি, দেখলে ভালো করে চিনতে পারবো, দাঁড়া। হ্যাঁ বল, এইটাই তোর মা। তোর মা আবার কি পড়েছে? এ হ্যাঁ বল, হ্যাঁ? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। এ মা তো সে শাড়ি কই রে সেই শাড়ি তো খুলে ফেলে দিয়েছি কবে। কেন শাড়ি তো গরম লাগছিল শাড়ি পরতে ভালো লাগে না, আর শাঁকা শাখা পলা সব খুলে ফেলে দিয়েছি। মাথায় সিঁদুর সিঁদুর মুছে ফেলেছি, কেন সিঁদুরে কুটকুটি লাগছিল সিঁদুর পরি না, ভালো লাগে না। ওসব ঝামালা হ্যাঁ এ মা এ হ্যাঁ বল, এ এই মেয়েটা কে রে? এ খেন্দির বিটি ফুললি কি সুন্দর দেখতে হয়েছে রে, কত বড় মেয়ে হয়েছে। তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি। হ্যাঁ বিয়ে দেবো তো। বল, তোর সাথে কথা হয়ে তোর মা আমাকে কথা দিয়েছিল, তোর মেয়ে বড় হলে পরে তোমার ছেলের সাথে বিয়ে দেবো। তাহলে ভালোই হলো, ফুলের সাথে তোর এ বিয়ে মা দিয়ে তোদের দেবো। কিসের ব্যবসা রে ওই ব্যবসা তুই বুঝতে পারবি না তুল বাবা। নাই দাড়ি নাই কাঁটা নাই বাটখারা নাই খদ্দের অভাব নাই এ কিসের ব্যবসা অনেক টাকা রে, এ অনেক টাকা। আরে আরে আমাদের কাছে নেতা না হ্যাঁ রে। শোন, আরে নেতা তুমি এখানে কি করছো আমি তো কলকাতায় মাসে মাসে আসি। আচ্ছা। আর সর্বপ্রথম হ্যাঁ। আমি তোর মাকে নিয়ে আসি এই কলকাতা শহরে, আচ্ছা, ব্যবসা শিখিয়েছি। এই আমার মাকে তুমিই ব্যবসা শিখিয়েছো হ্যাঁ, আমি এনেছি। ও নেতা ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও না না শিখিয়ে দাও তোর দ্বারা হবে না। কেন আমার পুঁজি নাই আমার বাবাকে বলো বাড়ি পিছু বুঝি প্রতিবারটা নয়, তুই বেটা ছেলে, তোর দ্বারা হবে না। হ্যাঁ তুই বেটা ছেলে। দাঁড়া, তোর দ্বারা হবে না বলছে, আমার হবে নাকি দেখি। বাবু আমার হবে। ইয়েস, তোমার হবে। রাত গেলে মুঠো মুঠো হাজার হাজার টাকা পাবে। তোমার দ্বারা আমি বেঁচে গেলাম রে ওরে হ্যাঁ বল,
আমি ব্যবসা করবো রে দিয়ে দুজনেই থাকবো কোনো ব্যাপার নেই। জানলি 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 জানি তাই? ওকে শিখিয়ে দে। আহ, না 12 লাখ 36 নিয়ে যান যাও, যাও। বাবু শোনেন শোনেন, ও বাচ্চা মেয়ে, ও দ্বারা ব্যবসা করা হবে না। আরে তা ব্যবসা করার জন্য আমরা আছি তো, ও ব্যবসা এই মাছিস কেন? ব্যবসা হবে না, হিংসিত শয়তান মেয়ে ছেলে এই ও জীবন দ্বারা- আমাদের ভালো রাখি না। ও দ্বারা ব্যবসা হবে না রে। আরে এর দ্বারা হবে বাচ্চা ব্যবসা। হ্যাঁ, ব্যবসা হবে, ব্যবসা হবে। হ্যাঁ, বাবু বলেছে। আমি কথা দিয়েছি। হাবল, ওরে হাবল, আমার ঘরের লক্ষ্মীকে তুই বাঁচা বাবা। ওই বাবু যদি ফুলিকে নিয়ে চলে যায় তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে হাবল, তুই বাঁচা বাবা। আবার নষ্ট হাবল, হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে নষ্ট করে দেবে। আমি যাবো না ব্যবসা করতে, আমি ব্যবসা করবো না। হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে বাঁচা, আমি যাবো না। সাবল শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। হাবল, তুই ঠিক করেছিস। আমি অন্যায় করেছিলাম। লোভে পাপ, পাপে মৃত্যু। হাবল, কিরে? এ তুই কি করলি বাবা? কেন? ওই মানুষটাকে তুই খুন করে ফেললি। হ্যাঁ। এক্ষুনি পুলিশ যদি খবর পায় তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। পুলিশ হ্যাঁ, যা আমার- বাবা গ্রামে ফিরে যা তুই। আমাদের ভাতা থানার পুলিশ এখানে আইবে? পাত্তার থানা নয় রে, কলকাতার লালবাজারে পুলিশ আসবে। পুলিশকে নিয়ে এক্ষুনি গ্রামের বাড়িতে ফিরে যা। মা তুই সদ্য চ মা, না হাবল, তুই বাড়ি ফিরে চ। আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। তুই বাড়ি না গেলে জানিস বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল। সে গরুটা ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই আমাদের ঘরের লক্ষ্মী, বাড়ি ফিরে চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনোদিনের জন্য যাব না। তুই ওই ফুলিকে নিয়ে চলে যা হাবল, তুই ফুলিকে নিয়ে চলে যা। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, তুই কেন বুঝতে পারছিস না? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, আমি যে আর ওইখানে যেতে পারবো না না। হাবল। গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, সেই গঙ্গার জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, বললাম তো আমি যাবো না এই বাড়িতে ফিরে। যাবি না? না হাবল, যাবি না? যাবো না, যাবো না, যাবো না, যাবি না? না যাবো না। ওই বাড়িতে আমি কোনোদিনই ফিরে যাবো না। দিদি হাবল, এ কি করলি, এ কি করলি? তোর মাকে শেষ পর্যন্ত তুই খুন করলি কেন হাবল? কেন নিজে হাতে তোর মাকে কেন খুন করলি? কেন খুন করলি বল? আমি জানি না, আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম। আমার মাকে আমি কেন খুন করলাম। আরে হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি গুলি চালাবেন, আমিও শাবল চালিয়ে দেবো। না না হাবল, আর আর খুন করিস না। এবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। ওরে একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও শাবল চালিয়ে দেবো। হ্যাঁ হাবল, তুই সাবল নামা, আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা? হ্যাঁ তোর মা। কাকে মা বলছেন? এ মা, আজকাল মা বলে কেউ থাকে না, মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ থাকতে পারে না। কে বলছে যে এই পৃথিবীতে এখনো মা নেই? কে কে আপনি? আমি আমি সেই মাদার তেরেজা। তুমি মাদার টেরিজা? হ্যাঁ, মাগো দেখো তো, তোমার কাছে কত অনাথ শিশুকে তোমরা মানুষ করো, তোমার গায়ে এখনো কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা এরা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা সিজ মারে, কেউ দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। তা কখনো হয় না বাবা। এই পৃথিবীতে এক মায়ের জন্য তুমি হাজার হাজার মাকে কখনো অপমান তুমি করতে পারো না। হ্যাঁ হাবল, আগে- তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মায়ের আর জাত নেই, আমার মা অজাত হয়ে গেছে। জাত জাত কেন করছিস রে পাগল? কে কে আপনি? পৃথিবীর
লোকে একটাই জাত, সেটা হচ্ছে শুধুমাত্র মানুষ। মানুষ আমি কে আপনি? আমি লালন ফকির। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন কি মই জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই হাবল, আগে। তবু তোর রেহাই নাই। হ্যালো তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার। হ্যাঁ মাস্টার। আপনি হাসাবেন, আজকালকার মাস্টার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। আপনি ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে এসেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে। ওই ব্রিটিশের অস্ত্রাগার লন্ডনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হবল নাম। এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টারকে দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। এই হাবল, আগে। তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? আমি আছি। কে আপনি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, প্লিজ কিপ মাই ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাই আজও ভারতবর্ষের অনেক নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, গ্রাম থেকে মেয়েদেরকে নিয়ে এসে শহরে ভর্তি করে। এরা নেতা। নেতার মানুষ খেতে পায় না, নেতাদের ঘর থেকে লাখ লাখ টাকা বেরোয়। এরা নেতা। বিধবাদের 1000 টাকা পেনশন থেকে এরা হাত পেতে টাকা চায়। এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়। এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই এইসব নোংরা নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু হাবল, আগে একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে এখনো ভালো নেতা আছে, সমাজে ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার তুমি করতে পারো না। হাবল, আগে আমি জানতে চাই কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ হ্যাঁ মানুষ। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা। তাই এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি, তাই যে অপরাধ তুমি করেছো, বিচার তোমার হবেই হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে একটার পর একটা তুমি মানুষ খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। ভগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাতে নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এদেরকে জমি থেকে উপড়িয়ে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভগমর জনগণ, আপনারা যে শাস্তি দেবেন, এই হাবল মাথা পেতে নেবে, মাথা পেতে নেবে। হাবলের আমরা মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। একই আমি কি শুনছি, হাজার হাজার জনগণ এক বাক্যে চিৎকার করে বলছে হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে যখন হাবলের মুক্তি চাইছো, তখন আমিও তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি হাবলের চির মুক্তি। এটা
মনে হচ্ছে, চেনা চেনা লাগছে দরজাটা। আগে ডেকে দেখি। এই গঙ্গা, দরজা খোল। ব্যাস, যা মনে মনে করেছি ওই নামো পরে চলে গেছে, মদ গিলে বাড়িতে ফিরেছে, মুখ পড়া মিলছে, এত মদ খেয়েছে, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না। এই গঙ্গা, দরজা খোল, না দরজা লেথিন ভেঙে দেবো। তাহলে কত নেশা লেগেছে, বলছে দরজাটা খোল না লেথি ভেঙে দেবো। ঠিক আছে, দেখাচ্ছে মিনসে কাছে মজা। তার তুই বলেছি না আজকে ঝগড়া করবাই, ওই মিনসে যদি মজা না করতে পারি তা আমি এই, হ্যাঁ অত মদ খাইছো, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? এই গঙ্গা, একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। বাপরে, গল্লাবাজি হবে না ভদ্রলোকের বাড়ি? আচ্ছা, হ্যাঁ। মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সব ছোট লোক, আর যারা মদ খায় তারা সব ভদ্রলোক। ভদ্রলোক মাতাল মিনছে কোথাকার। কতদিন বলেছি হ্যাঁ। মদ ভালো জিনিস নাই, মদ খাবে না খাবে না, বারণ করে কথা শুনলে না কেন? এই গঙ্গা, কেন আগেই বলেছি গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। আমি মদ খাই, ন্যায্য রোজগার করি সারাদিন মাঠে ঘাটে, সেই রোজগারের পয়সাতে মদ খাই। এই ঢাকা বাজানি, তোর বাপের টাকায় মদ খাই না আমি। এই, যা বলেছো বলেছো, বাপ তুলে কথা বলবে না। কি করবি? মিনছে মাতাল কোথাকার। হ্যাঁ। হ্যাঁ, মদ এক পেট গিলে এসে হ্যাঁ। আমি ন্যায্য রোজগার করি, ন্যায্য পয়সা মদ খাই। কে দেয় আমাকে? সরব, হ্যাঁ বাবা তুলে কথা বলবে না। হ্যাঁ? আমার বাবা ছিল বলে হ্যাঁ। আজ তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে। তোর বাবার জন্য হ্যাঁ, আমার বাবার জন্য। আমি ঠাড়া হয়েছে। হ্যাঁ, নেশাটা চটাবি না। তোর বাবা কি করেছে আমার জন্য? তুমি আমার মাথাটা গরম করবে না। হ্যাঁ? বলে দিলাম, তোমাকে যতই দেখছি গায়ে রক্ত টকবক টকবক করে ফুটছে। আহা, ফুলবে। হ্যাঁ। সেই বংশের বিটি না তো? শোনো, আমার বাবা কি করে নাই? কি করেছে? হ্যাঁ, যেই আমার বাবা শুনলো হ্যাঁ। যে জামাই 3 মাস ধরে বিছানায় শুয়ে আছে, একটা কাজ করতে পারছে না। আমি? হ্যাঁ, অসুখ হয়েছে। আচ্ছা। তাই আমার বাবা খবর পেয়ে অমনি তাড়াতাড়ি চলে এলো। এসে আমার বাবা তোমাকে নিয়ে গেল ডাক্তারখানায়। ডাক্তারখানায় নিয়ে গিয়ে ওষুধ পাতি সব কিছু কিনে দিল, হ্যাঁ। ডাক্তার দেখালো। তোর বাবা? আমার বাবা খরচা করে হ্যাঁ। সংসারে যাবতীয় যা লাগে আমার বাবা কিনে দিয়েছে। মুখ পড়া মিশন না খেয়ে মরে যেত। সব তোর বাবা দিয়েছে? সব আমার বাবা দিয়েছে। এই গলারটা, আমার বাবা দিয়েছে। ওই হাতের দিকটা, আমার বাবা দিয়েছে। ওই কানের দিকটা, আমার বাবা দিয়েছে। ওই শয়তান বৈদ্য ছেলেটা, আমার বাবা সব যদি ওর বাবা দিনছে, তাহলে ওই বৈদ্য ছেলেটাকে দিতে পারে নাই? না, সেই ঝামেলা কাজটা সেই শালো আমার ঘাড়ে চাপিয়ে নিয়েছে। শোনো, ঝামেলার কাজ বলো না। সব বাবা মাই জানে হ্যাঁ। যে মেয়ে বড় হলে পরের বাড়িতে পাঠাতে হবে। তাই আমার বাবা চোখ ছিল না, আচ্ছা। দেখতে পাচ্ছিল না, তাই তোমার মতন একটা মাতালে গলায় ঝুলিয়ে দিয়ে। আমার গ্রামের মানুষ জানে। আপনারাই বলেন, সারাদিন আমি মাঠে কাজ করতে করতে আমার চেহারাটা দেখেন, সরু বড় হয়ে গেলাম। আর আমার রোজগার খেয়ে এই ঢোপি কাঁড়া কতটা কেমন বাগিয়েছে দেখেন। এই, তোমার চেহারাটা কি করে থাকবে? সকাল থেকে তো ভাত খাও না, হ্যাঁ। কোনো ভালো মন্দ খাবার খাও না, হ্যাঁ। সব সময় মদ আর মদ, মদ আর মদ। এ মদটা কেন খাই জানিস? কেন? মদটা খাই ওই ওই যে ওই তোর গাব্বাতে, হ্যাঁ তোর গাব্বাতে মানে গর্বে হ্যাঁ হ্যাঁ যে বৈদ্য ছেলেটা ধরেছিলিস, হ্যাঁ। সেই ছেলের জ্বলনে মদ খাই আমি। কি করে তোমার ছেলে? কি করে তোমার ছেলে? কি করে হ্যাঁ, নাই? কি করেছে গো? হ্যাঁ, ওই পাড়ার ভেতর দিকে যা, এই তো ফটিক বাগদির বউ বললে, হ্যাঁ, কি বলো? তোর এত বৈদ্য বিটা, ওই আমার ডাঁসা একটা পেঁপে ছিল, হ্যাঁ, সেটা ভেঙে নিয়ে মার দিয়ে পালিয়ে গেছে। ভালোই করেছে। হ্যাঁ। আমার 10টা নয়, 5টা নয়, একটা আমার সাদের ছেলে। একটা হ্যাঁ, আমার ছেলে এ পাড়া থেকে ওই পাড়া যাবে, ওই পাড়া থেকে সে পাড়া যাবে, এ গলি যাবে, ও গলি যাবে, পুকুর পাড়ে যাবে, সব জায়গা যাবে। আমার ছেলে যার গাছে ফল পাবে ছিঁড়ে নিয়ে চলে আসবে। আহা,
ছেলে সেমনি তার মা, আর সেই বংশের বিটি ওই মা। ওই ছেলের জ্বলনে আমি আর ধিৎকার আঘাত সহ্য করতে পারছি না, তাই নাকি? তাই দুঃখে জ্বলনে মদ খেয়েছি। ভেবেছিলাম মদ খাবো না, ছেলেটাকে স্কুলে পাঠাবো, তাই নাকি? লেখাপড়া করাবো, ছাগল চড়াতে পাঠাবো না, ওই ধিৎকারে মদ খেয়েছি। শোনো, বলেছি মদ খাবে না, মদ ভালো জিনিস নয়। এই, বারবার বারণ করছি। মদ খাবো না মনে করেছিলাম, হ্যাঁ। কি ভেবেছিলাম জানিস? কি ভেবেছিলে? ও মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না। তুই টাকা দিলি না, হ্যাঁ, দেবো না তো টাকা মদ খেতে। আর আমার নেশা চটে গেছে। হ্যাঁ, এই মদের জন্য, কি হয়েছে? এই মদের জন্য একদিন করলাম চুরি, হ্যাঁ, দুটো ছাগল, তিনটে মশারি, কি লোক গো? আর ওদেরকে নিয়ে গেলাম কাছুয়া বাজারে। তাই নাকি? সেখানে গিয়ে শুনছি কি শুনলে? এক বোতল মদের দাম 160 টাকা। হ্যাঁ, সেই দামে মাল দিলাম ছাড়ি ছাড়ি, মদ খাবো, খাবো না মনে করি। আর মদ খেয়ে যে নেশা হয়ে গেছে, হ্যাঁ, আমি দেখছি বাড়ি যাই, বাড়ি যাই, বাড়ি আসতে আসতে রাস্তায় কতটা মেয়ে ছেলে দাঁড়িয়ে ছিল, হ্যাঁ, রাস্তায় মেয়ে ছেলে তো থাকবেই তো। আর ওইখানে কি করলা? আমি ওই রাস্তার পাশেই হ্যাঁ, সাঁকো ভাঙাতে হ্যাঁ, মূর্তি ফেলেছি। ছি, 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 ছি। ওই হ্যাঁ নিয়ে গো। গেলা, হ্যাঁ, এক গাড়ি পুলিশ আসছিল, হ্যাঁ, তাদেরকে বলে দিনছে ভালোই করেছি। তুই মাতালে কাজ দেখো। হ্যাঁ, আর সেই পুলিশ গেলা চপাং করে, চপাং করে চপাং করে ধরে মারলই আমার পাছাই বাড়ি, মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না। আর আমিও সেই মাতালের বাচ্চা মাতাল, হ্যাঁ, যখন ওই পুলিশ ওই লকআপে নিয়ে গিয়ে হ্যাঁ, আমার পাছাতে মারলো ঝেড়ে বাড়ি, হ্যাঁ, আমার রাগ উঠে গেছে। রাগ চেপে গেছে। হ্যাঁ, ইয়া, আমরা তুই সালারে যখন মারলি আমার পাছাই বাড়ি, হ্যাঁ, তাহলে আজ থেকে আমি মদ নাহি ছাড়ি, মদ খাবো না, খাবো না মনে করি। এ গঙ্গা, শোনো, সব সময় মদ মদ করবি না। আমাদের উৎসব চলছে, হ্যাঁ, অনুষ্ঠান চলছে, অধীর মণ্ডলের গান বাজনা হচ্ছে, আরো মদ খাবো। মদ শেষ হয়ে যাবে, আবার মদ আনবো, আবার শেষ হয়ে যাবে, আবার মদ আনবো। কি বলছো গো? আর মদ খেতে খেতে নেশা হয়ে গেলে হ্যাঁ। আমি যদি ঘর থেকে বেরোইতে না পারি, হ্যাঁ, না পারা? ঘরের ভেতরে মেঝেতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজবে। ছি, 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 ছি। হ্যাঁ, কি মাথালে পাল্লাই পড়লাম গো, এত মদ গিলে এসেছে। হ্যাঁ গো, হ্যাঁ। তোমায় একদিন বলেছি ছেলেটা বড় হয়েছে, হ্যাঁ। মদ খাবে খাবে, বাইরে খেয়ে আসবে, হ্যাঁ। মদের বোতল বাড়িতে আনবে না। এই, নিশ্চয় মদের বোতল আমার এনেছে। বাড়ি, আমি যা খুশি তাই করতে পারি। তাই নাকি? আরো খাবো, আরো আনবো, হ্যাঁ, আরো খাবো, আরো মদের আনবো। বোতল রান্না করেছি। হ্যাঁ। এই মদ যদি না হ্যাঁ? $160 দাম গো, এ কইলে কি গো? এই, মাতাল দেখেছি, এরকম মাতাল দেখিনি। মদটা ফেলে দিলাম মাটিতে, কেউ চেটে চেটে খাচ্ছে দেখো। হ্যাঁ, কি মাতালে পাল্লাই পড়লাম গো? এই গঙ্গা, কেন? খুব বাড়াবাড়ি হচ্ছে। আগেই বলেছি গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, আমার 160 টাকার মদ তুই আমার আধখানা ফেলে দিলি। বেশ করেছি। শোন,
সারাদিন মাঠে কাজ করি, হ্যাঁ কাজ করতে করতে আমার চেহারাটা আর ওই মদ খেতে খেতে সরু পাড়া হয়ে গেছে। হ্যাঁ সরু পাড়া দেখে যদি আমাকে ভালো না লাগে, বেরিয়ে আমাকে ঘর থেকে বেরে হ্যাঁ, বেরে হ্যাঁ গো হ্যাঁ বেরে। আমার অত বড় ছেলে গেছে, আজ তুমি তাড়িয়ে দিচ্ছ আমায়। আমাকে তাড়িয়ে দিলে আমি এমনি এমনিতে বেরিয়ে যাবো না। কি করবি? আমি এমনি এমনি এই বাড়িতে আসিনি। কি করবি? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে, তবে এই বাড়ি ছেড়ে যাবো। আগে কেমন ছিলিস? তোমার ঘর করতে আমার বয়েই গেছে। বেরে হ্যাঁ চলে যাবো তো। যা। আর তোর ঘরেতে থাকবো নাইকো, দরকার না। আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আরে বোতলে কাটে ঢুকাই এ করিস কাই কাই রে, করিস কাই কাই। আর তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আরে বোতলে কাটে ঢুকাই এ করিস কাই কাই রে, করিস কাই কাই। আর ধনী আমার বাপকে বলি, আর ধনী আমার বাপকে বলি, কি বলিস? আরে তোর ঘরে ঢুকাইছে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। মারে মা, দরজা খুলে দেখ তোর হাবো লেগেছে, দরজা খুলে দেখ মা তোর হাবো লেগেছে। তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। মারে দরজা খুলে দেখ খারুলে হাবু লেগেছে, দরজা খুলে দেখ খেরুলে সাবু লেগেছে। এ মা, মা ওগো, না না, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে মা বাবা আধার লিঙ্ক করছে নাকি রে? না না, এরা আধার লিঙ্ক করছে নাকি? ওগো শুনছো? ওগো শুনছো? কি হয়েছে? ওগো জানো কে এসেছে? কে এসেছে? কে এসেছে জানো? কে? ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। এই, তোর বেটা আসে নাই, এই অসময়ে সেই শালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, এই গাঁয়ের লোকে নিয়ে গিয়ে চুটিয়ে দেবে। মারে ওগো শুনছো? ওগো জানো আমাকে কে ডাকছে জানো? কে ডাকছে? ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। গঙ্গা, বলিস না গলাবাজি হবে না রে ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ খবরদার আমার ছেলে বলবি না, কেন? খবরদার আমার ছেলে বলবি না। হ্যাঁ? ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার। ছেলে তোমার লয়, ছেলে পঞ্চায়েতে। 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী, তারপরে কন্ট্রোলে 5 কেজি কুচায়, তাহলে এ মাল পঞ্চায়েতের। মারে মা,